আসসালামু আলাইকুম। কি খবর সবার? ভালো আছেন তো নাকি? কি দেখছেন এই বৃষ্টির মধ্যে আমি বাইরে কি করছি? ভাইরে ভাই, আপনি আরএমজি সেক্টরে কাজ করবেন, আবার ঘূর্ণিঝড়ের দোহাই দিয়ে অফিস টাইমে বাসায় বসে বসে বৃষ্টি বিলাস করবেন, তা কি হয় নাকি? তা কি আপনার চাকরির চুক্তিপত্রে লেখা ছিল? কথা সেটা না, কথা হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় রেমাল আসুক আর যাই আসুক, ওই রেমালের গতিবেগের চাইতে বেশি গতিবেগ নিয়ে আপনাকে অফিস টাইমে অফিসে আসতে হবে। তাই ভাই কি আর বলবো, দুঃখের কথা। একখান কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার সময় এখন আমি যাচ্ছি অফিসের দিকে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়েছি ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সমস্ত শরীর বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। আলহামদুলিল্লাহ, রিক্সা থেকে নেমেই একটা বাস পেয়ে গিয়েছি। বাসে ওঠার সময় কি বাসে যে উঠেছি সেটার ভিডিও করতে পারি নাই। বাসে উঠেছি ঠিকই, কিন্তু বসার জন্য সিট পাইনি। যাই হোক, ঝড় তুফান আর বৃষ্টির মধ্যে যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় না এই বাসের জন্য, সেটাই বা কম কিসে। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আলহামদুলিল্লাহ বাসের ঠিক শেষের দিকে জানালার পাশের সিটটাই পেয়েছি। তাই দেরি না করে ওই সিটে গিয়ে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি বাদলার দিনে অফিস যেতে যেতে বাসের ঘোলা জানালা দিয়ে বাইরের এই ঝাপসা ঝাপসা দৃশ্য দেখতে কিন্তু মন্দ লাগছে না। এসব দেখতে দেখতেই কন্ডাক্টর মামাকে বললাম, মামা ভাড়া রাখেন, আর যাব না, ওই তো সামনে বামে নামিয়ে দিয়ে। এই সেই বাস গাজীপুর পরিবহন। যে বাসে ওঠার সময় ভিডিও করতে পারি না দেখে কি হয়েছে, মাথায় তো রাখা ছিল যে যখন বাস থেকে নামবো তখন সবার আগে বাস মামা তোমারই ভিডিও করব। আলহামদুলিল্লাহ, সকাল এখন খুব গভীর না, মাত্র 11:15 বাজে, আর আমি আমার অফিস এরিয়াতে চলে আসছি। এটা হচ্ছে বাড়িধারা ডিউএইচএস, যেখানে ঝড় বৃষ্টি যাই হোক সপ্তাহে 5 দিন আমাকে উপস্থিত হতেই হয়। অবশেষে আমি রেমালের আগে আমার কাজে আসতে পেরে আমি খুবই খুশি। কাজটা শেষ করে এখন বাসায় যাবার পালা। আমি সকালে যখন অফিসে আসছি তখন রেমাল ছিল অনেক দূরে। সময় যতই গড়াচ্ছে রেমাল ঘূর্ণিঝড় ততই সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাই এখন যখন বাসায় যাবার পালা, তখন দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট সব পানিতে ডুবে যাচ্ছে। এই পানি পার হয়ে এখন বাসায় যেতে হবে, তাই জুতোগুলো হাতে নিয়ে বিসমিল্লাহ বলে নেমে পড়লাম সাতসাগর আর 13 নদী পাড়ি দিতে। কিন্তু সামনে গিয়ে দেখি চিত্র এক্সপ্রেস এসে আমাদের রাস্তা আটকে রেখেছে। অপেক্ষা করলাম ট্রেন চলে গেলে আমরা ওই পারে যাব, কিন্তু না, তা তো দেখছি নড়ছেই না। অবশেষে ট্রেনের ভিতর দিয়ে আমরা রাস্তা পার হয়ে গেলাম। কী আর করার, বেলা যতই গড়াচ্ছে রেমাল ততই সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদেরও তো বাড়িতে যেতে হবে, তাই না? তাই রেল লাইন পার হয়ে এখন বাসের জন্য অপেক্ষা করছি যে কখন একটি গাজীপুরের বাস আসবে আর ওই বাসে চড়ে বসবো। কিন্তু না, কত গাড়ি যায় আর আসে, গাজীপুরের কোনো গাড়ির খবর নাই। অনেকক্ষণ পর একটা বলাকা গাড়ি পেলাম, তাও সে নাকি আজ গাজীপুরে যাবে না। গাজীপুরে যেতে নাকি আজ তার বারণ, সে যাবে এখন আবদুল্লাপুর পর্যন্ত। তাই আর এই বলাকা বাসে ওঠা হলো না। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি আজমেরি গাড়ি আসলো। আজমেরি গাড়িতে উঠেই শেষমেশ বাসার ছেলে বাসায় ফিরে আসলাম। এতক্ষণ আমার পকপকানি যারা ধৈর্য সহকারে শুনছেন, আল্লাহ আপনাদের ধৈর্য আরও বাড়িয়ে দিক। সবাই বলেন আমিন। কথা হবে আবার অন্য কোনো একদিন। ততদিন পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদেই থাকি। আল্লাহ হাফিজ।